সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৭ বাংলাদেশি। স্থানীয় সময় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কারখানাটিতে ছিলেন ১৯ বাংলাদেশি শ্রমিক। আগুনে দগ্ধ হয়ে ৭ জন এবং শ্বাসরোধে প্রাণ হারান ১০ জন। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ। আগুনের সূত্রপাত কিভাবে সেটিও জানা যায়নি। নিহত ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাইয়ে, ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়, বাকি ৪ জনের বিস্তারিত পরিচয় জানা যায়নি এখনও। প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে কর্মকর্তাদের। জীবিকার তাগিদে গিয়েছিলেন মরুর দেশ সৌদি আরবে, কিন্তু কারখানার আগুনে মৃত্যু হলো তাদের। প্রশাসন বলছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আর দেখা হবে না, সবাই দোয়া করো। মৃত্যুর ঠিক আগে এমনই অডিও বার্তা পাঠিয়েছিলেন বড় সন্তান মোহন। জানান, এরই মধ্যে মারা গেছেন ছোট ভাই সুমন। কান্না আর আহাজারের মাঝে এমনটাই জানাচ্ছিলেন নওগাঁর গন্ডগোহালে গ্রামের ময়না। শারীরিক প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কিভাবে পাড়ি দেবেন সামনের দিনগুলো, তাই যেন এখনো বড় চিন্তা। বাবার এত স্বপ্ন হারায় ফেলনু রে বাবারও। কলজার বাবা যায় খুব কষ্ট খাচ্ছে বাবারও, আমার এই সওয়াল। আর একমাত্র সন্তানকে হারিয়েছেন একই গ্রামের কারিমা। এখন তার চিন্তা, কে টানবে ঋণের বোঝা। ঠিক একইভাবে নওগাঁর আত্রাই উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ কয়েকটি গ্রামের বেশ কয়েকজন যুবক রিয়াদে কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে। আর গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না। একদম মরে গেছে, ওরা কেউ বাড়াবার পারেনি, একদম মোরা কয়লা হয়ে গেছে। আমাদের সন্তানরা আমাকে দেশে যেন ফিরিয়ে দেয়নি, সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই। এদিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সরকার আমার বেটাকে আমার বুকে দিয়ে পাঠায়, আমি গোটা মশা মাঠে দেব, আমি কি খাবো? আমার সন্তানের থেকে রোজার কেউ দেখলো না গো। প্রশাসন বলছে, মরদেহগুলো ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসে কথা বলছেন তারা। দূতাবাসে যোগাযোগ করছি, আমরা ইতিমধ্যে রাত্রে থেকে যোগাযোগ করছি। পরিবারকে কোনো সহযোগিতা করা যায় কিনা এই বিষয়গুলো আমরা দেখছি। সানজিদা শান্তা, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। নওগাঁ এবং নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নওগাঁ যেতে চাই সহকর্মী হারুনুর রশিদ চৌধুরীর কাছে। হারুন, মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৭ জনের মধ্যে ১০ জনই নওগাঁ আত্রাই উপজেলার। নিহতদের স্বজনদের পরিস্থিতি কি সেটা আমরা জানি, তবু আসলে জানতে চাই এখন কি বলছেন তারা। আসলে প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে প্রত্যেকটি পরিবারের যে কষ্টের গল্পগুলো হয়তো ভিন্ন, কিন্তু একটি জায়গায় যে আপনজন হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন নিঃস্ব, সর্বশান্ত। ঠিক এমনটাই গল্প প্রত্যেকটি পরিবারের। আসলে একজনের পরিবারে একটু আগে কথা হচ্ছিল যে তিনি লিখে পাঠিয়েছেন যে ফোন ধরছিল না, বাসায় ফোন করেছিলেন তিনি যেই সময় মারা যাচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে রাগ করেই তিনি অনেকটা অভিমান করে লিখে পাঠিয়েছেন যে নওগাঁর আঞ্চলিক ভাষায় লিখেছিলেন যে তারা আসলে কেন ফোন ধরেন না, তারা কি সবাই মারা গেছেন, পরিবারের সবাই কি মারা গেছে, কেন ফোন রিসিভ করেন না, এমনটা বলা হচ্ছিল। তার মা বলছিল যে আসলে সেই সময়টাতে নেট ছিল না, ইন্টারনেট সংযোগ না থাকার কারণেই সেই কথাটা বলে উঠতে পারেননি। আসলে শেষ কথা কি হতো সন্তানের সঙ্গে, কিংবা শেষ আলাপটা কি হতে পারতো, সেটি আসলে তার মায়ের এখন সবচাইতে বড় কষ্ট। ঠিক এইরকমই নওগাঁর যেই ১০ জনের কথা বলা হচ্ছে, প্রত্যেকটি পরিবারেই একই রকম কান্না, একই রকম হাহাকার। যারা প্রতিবেশী আছেন, অনেকের আছে যারা আসলে কান্নার থামাবার জন্য কিংবা সান্ত্বনা জানাবার জন্য কেউ নেই, প্রতিবেশীরা আসছেন, তারাই সান্ত্বনা জানাচ্ছেন। অনেকেই গরু ছাগল বিক্রি করে গেছেন, জমি জমা বিক্রি করে গেছেন, অনেকের ঋণ আছে পরিবারে। সেই জায়গাগুলো কিভাবে পাড়ি দেবে, মহাসমুদ্র তাদের কাছে, সেই জায়গাগুলো কি পাড়ি দেবে, সেটি এখন বড় দুশ্চিন্তা। তবে উপজেলা প্রশাসন বলছে যে ১০ জনের কথা বলা হচ্ছিল, তারা বলছেন যে ১৩ জন সম্ভবত নওগাঁর মারা গেছে, আরও ৩ জনের পরিচয় হয়তো খানিকক্ষণ পরে তারা জানাতে পারবে। আগের খবরও জানাচ্ছিলাম, এখনো পর্যন্ত তারা জানাতে পারেনি, সেটি জানাতে পারলে নিশ্চয়ই আপনাদের পরের খবরগুলোতে জানিয়ে দেব।
হারুন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা নাটোর যেতে চাই সহকর্মী দেবাশিস কুমার সরকারের কাছে। দেবাশিস, একই প্রশ্ন আপনাকেও করতে চাই। নিহতদের স্বজনদের পরিস্থিতি আমরা জানি, কিন্তু প্রতিবেশী কিংবা এলাকাবাসী কি বলছে, সরকারের কাছে তাদের চাওয়াটা কি? আমরা সকাল থেকেই এখানে রয়েছি। ৩টি পরিবার রয়েছে এখানে, শোকাহত ৩ পরিবার, তারা যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। আসলে এই ধরনের শোকের আসলে কোনো সান্ত্বনা হয় না। স্থানীয়রা আসছেন, মাঝে মাঝে কান্নার রোল উঠছে। তবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মুহূর্তে এখানে আসলেন। সংসপ্ত পরিবারের কাছে তিনি বাড়ির মধ্যে গিয়েছেন এবং সেখানে সান্ত্বনা দিচ্ছেন। এছাড়া এখান থেকে বলা হয়েছে যে এই যে স্থানীয়রা যেটা বলছেন যে এর ভিতরে আসলে কিছুই নেই, যে আপনার যারা জমি জাতি বিক্রি করে সহায় সম্বলটুকু দিয়ে নিজের সন্তানকে পাঠিয়েছিলেন। আমরা 2টি পরিবারের খবর নিয়েছি, 2টি পরিবারের একমাত্র সন্তান ছিলেন এই 2জন। আরেকটি পরিবারে আমরা খোঁজ নিয়েছি, সেখানে ছিলেন 2 ভাই, তার মধ্যে এক ভাই 4 বছর হলে সেখানে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত যে বাড়িঘর মেরামত করা বা ঋণের টাকা শোধ করা সেগুলো তো এখনো করতে পারেননি। তো এই যখন পরিস্থিতি, তখন আসলে এলাকাবাসীরা চাইছেন যে এই সমস্ত পরিবারগুলো যারা এই যে নিঃস্ব হলেন, উপার্জনক্ষম ব্যক্তিকে হারালে আগামী দিনগুলো তাদের কেমন এবং কঠিন হয়ে উঠবে। এ সময় আসলে সরকারকে তাদের পাশে দাঁড়ানোর জন্য বলছিলেন। তারা বলছিলেন যে এই যে বিদেশে গিয়ে তারা যে রেমিটেন্স পাঠান, এবং এই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি। তো তাদের দাবি ছিল যে পরিবারগুলোতে যেন আগামী দিনগুলো কিভাবে সচ্ছলভাবে একটু চলতে পারে, এবং তাদের যে অনাথ বাচ্চাগুলো রয়েছে তারা যেন আগামী দিনগুলো ভালোভাবে চলতে পারে, এই ব্যবস্থা যেন প্রশাসনের তরফ থেকে করা হয়। এবং বাবা মার একটাই চাওয়া, শেষবারের জন্য হলেও তাদের সন্তানদের মুখ যেন তারা একবার দেখতে পায় এবং দেশের মাটিতে কবর দিতে পারেন। প্রশাসনের কাছে এই চাওয়া, আর প্রশাসন বলছেন তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরি কারখানায় আগুনে পড়ে 17 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁ এবং নাটোরের বেশি। এ বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।